ওখানেও 1 ঘন্টা কথা বলেছিলাম। কিন্তু আমি নওগাঁয় আসলে বলি যে ভাই আমার সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, সব জায়গায় আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমি হাদিসটা কন্টিনিউ করে শেষ করতে চাই। এবার দেখেন, যখন জামাই আসছে, নবীজি ডাক দিয়ে বলছে, আলী কি চাও? বলছে, আব্বা যান। হ্যাঁ ছেলেবেলে, এই ডান পাশে একজন ছাড়ালা, কই যাও তোমরা? 1 ঘন্টা বসে আছো আর 5 মিনিট বসতে পারবা না? হোয়াটস দ্য হেল ম্যান, ডোন্ট গো এনিওয়্যার। কেউ যাবে না। আমার কথা একটা, দোয়া না করে যা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, একজনে উঠতে পারবেন না, ঠিক কিনা বলেন? আপনি দোয়া না করেন, অন্তত আপনি ওয়াজটা শেষ করে যান। একজন উঠে গেলে ওটা আমার চোখে পড়ে যায়। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। 1 মিনিট প্রিয় ভাইয়ার আমার, এবার আলীকে ডাক দিয়ে বলছে, আলী তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য 5000 বকরি আছে, আর তোমার জন্য সেকেন্ড অপশন, তোমার জন্য 5 শব্দের দোয়া আছে। তুমি কি চাও? আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5000 বকরির দরকার নেই, আপনি আমাকে জাস্ট 5 শব্দের দোয়া শিখায় দেন, এতেই আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এখান থেকে শিক্ষা হচ্ছে, দুনিয়ায় চলতে গিয়ে যখন আমার কাছে দুনিয়া আসবে, আখিরাতও আসবে। যখন আমার কাছে হারাম আসবে, হালাল আসবে, আমি হারামকে নয়, দুনিয়াকে নয়, আমি হালাল এবং আখিরাতকে নির্দ্বিধায় গ্রহণ করতে চাই। এটার নামই ইসলাম, এটার নামই পরকাল, ঠিক কিনা বলে? আমার নওগাঁর কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, নওগাঁকে আমি যখন একদম ছোট, নওগাঁ জেলাকে আমি তখন থেকে ভালোবাসি। এর বিশেষ কিছু কারণ আছে। আমি এটা মিডিয়াতে এর আগেও বলেছিলাম, আজও বলছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, আমাদের নওগাঁ, আমাদের নাটোর, আমি এটা আগেও বলেছি, আজকে নতুন না, ইউটিউবে আপনারা খুঁজে পাবেন এই কথাটা। আমি বলেছিলাম যে পুরো রাজশাহীর প্রত্যেকটা জেলাতে আমি গিয়েছি। তবে ভদ্রতার খাতিরে যদি নাম্বার দেওয়া হয় যে কারা সবচেয়ে ভদ্র, কারা নম্র, কারা ঠান্ডা মেজাজের মানুষ, নওগাঁকে রাখতে হবে 1 নম্বরে। এদের সাথে কোনো তুলনা হবে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? ভদ্রতার দিক থেকে। আর এটা এই মাহফিল থেকে শিখি নাই, এটা আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি আমার হেফজোখানাতেও দেখেছি, আমি যখন কিতাবখানায় পড়তাম কিতাবখানাতেও দেখেছি। যত ভদ্র ছেলে বেশিরভাগের বাসা নওগাঁতে। ইভেন আমাদের পুরো মাদ্রাসায় আদবের একটা পুরস্কার দেওয়া হতো, ভদ্রতার পুরস্কার। তো আমাদের যিনি ভাই ছিলেন কোরবান ভাই, ওনার বাসা নওগাঁর এখানে। আমাদের একজন ছিলেন মেসবাহ ভাই, ওনার বাসা নওগাঁর এদিকে। তারা ছিল পুরো মাদ্রাসায় সবচাইতে ভদ্র মানুষ। তাহলে নওগাঁর মানুষ সবচাইতে বেশি ভদ্র রাজশাহীর সমস্ত জেলার ভেতরে। 2 নাম্বার, নওগাঁর মানুষকে আমি খুব খেয়াল করেছি, যতই ধনী হোক কাপড় চোপড় অলওয়েজ মিডিয়াম। রাজশাহীতে দেখতাম কয়েক বিঘা, কয়েকশো বিঘা জমির মালিক, কিন্তু পরে আসছে লুঙ্গি আর শার্ট। আমি বলতাম ইনি তো কোটিপতি, ইনার কাপড় চোপড় এরকম কেন? তা আমার যিনি ভাই, ওনার আবার বাসা নওগাঁ ছিল, উনি বললেন যে ভাই, নওগাঁর যত সাহু আছে, যাদের শত শত বিঘা জমি, কিন্তু বাজারে মার্কেট করতে যায়, গাড়ি কিনতে যায়, একটা নর্মাল সাদা শার্ট আর লুঙ্গি পরে, তার মানে নওগাঁর মানুষের টাকা থাকতে পারে, বাট মনে করো অহংকার নাই, ঠিক কিনা বলে? আর নওগাঁর ভাষা কিন্তু চমৎকার। কিরে কেন আছো? আমি ভালোই আছি। তুই কেন আছো? আমিও ভালোই আছি। মজা লাগে কথাগুলো শুনতে। কিরে তুই মেলা দিন হয়ে গেল, তুই স্কুল অসুস্থ না, কি হচ্ছে তোর? বলছে আঙ্কের দাদি এনে অসুখ হচ্ছে, স্কুল ক্যাঙ্কা হচ্ছে। তো এই বান্ধবী বলতেছে যে ক্যাঙ্কা করলে হবি রে বা, স্কুলে আসতে হবি না। কথা ঠিক আছে কিনা বলেন? মজা লাগে। এক ছেলে ওর বাপকে বলতেছে তোমরা খাওসিন, দাওসিন, ঘুরুসিন, পুরো দুনিয়া ঘুরুসিন, আমি একটু বিয়ে করবার চাই, তোমরা দেখোসিন না, এটা কি হবি রে বা, ঠিক কিনা বলেন? যুবকরা বিয়ে করতে চায়, ওরা হালাল চায়, ওরা হারাম চায় না। আমি আব্বাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা যান, আপনার ছেলের চরিত্র আইফোন দিয়ে রক্ষা হবে না, R15 দিয়ে রক্ষা হবে না। যুবকের চরিত্র রক্ষা করতে চাইলে তার বড় দরকার, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাইরা, আর কোনো কথা বাড়াতে চাই না, ভূমিকার কথা বলেই আমরা তাফসীরে কাম ব্যাক করতে চাই। বলেন তো আমার ডান হাতের দিকে তাকিয়ে, এই কিতাবটার নাম কি? সামনে আওয়াজ আছে, পেছনে আওয়াজ আসে নাই। সবাই উত্তর না দিলে আমার ওয়াজ সামনে বাড়বে না। আরেকবার প্রশ্ন করছি, উত্তর চাই, জবান থেকে উত্তর দিতে হবে আওয়াজ করে। আমার হাতে এই কিতাবটার নাম কি? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় শুনবেন। ফেব্রুয়ারি মাসে আমাদের আপকামিং নির্বাচন আসছে। আমি কোনো
রাজনৈতিক ভোট